আজ শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন। প্রতিপক্ষ হংকং মহাদেশীয় টুর্নামেন্টে যাদের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়, যে মাঠে এর আগে কখনো টি-20 ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ। ভালো ক্রিকেট খেলে বসে সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন বড় ব্যবধানে জেতাটাও কষ্টকর হয়ে যাবে। সো আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাচ জেতার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল মেন টার্গেট ম্যাচ জেতা। সাহসিকতার অভাব নাকি বাড়তি সতর্ক বাংলাদেশ? হংকং খর্বশক্তির, তারপরও রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ নেওয়ার আগে ভাবতে হচ্ছে। 2014 টি-20 বিশ্বকাপে হংকং এর কাছে হেরেছিল বাংলাদেশ, যদিও সে দলের কোনো ক্রিকেটার নাই বর্তমানে স্কোয়াডে। এশিয়া কাপের আগে টানা 3 সিরিজ জেতা বাংলাদেশ ধরে রাখতে চায় ইতিবাচক মানসিকতা। আমরা গেমে নামবো ম্যাচ জেতার জন্য, এবং এই থট আমাদের মাথায় কখনো সেকেন্ড টাইম আসবে না যে কার সাথে খেলতেছি বা কি অপোনেন্ট। সবসময় আমি যে কথাটা বললাম, আমাদের 100% গেমটাই খেলতে হবে। যে কোনো টিমের সাথে আপনার নিজের বেস্ট এফোর্টটাই দিতে হবে। সীমাহীন প্রত্যাশা নেই, বাস্তবতা আর মাটিতে পা রেখে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে লিটন দাসের দল। নিজের ফর্ম আর ওপেনিং জুটি নিয়ে স্বস্তিতে অধিনায়ক, তবে মিডল অর্ডারের সাম্প্রতিক ফর্ম কিছুটা হলেও দুশ্চিন্তার। আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফরমেন্স করেছি, সো মিডল অর্ডারের হাতে খুব একটা বেশি দায়িত্ব আসেনি। আমি বিলিভ করি যে আমার মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে, এবং তারা করেছে, আগেও করেছে এবং তারা করে দেখাবে সেই জিনিসটা। তাওহিদ হৃদয়ের একাদশে থাকা নিয়ে প্রশ্ন। ব্যাটিং তো বটে, পার্ট টাইম বোলার বিবেচনায় সাইফ হাসানের সুযোগ বেশি। স্পিনে রিশাদ নাকি নাসুম আহমেদ, একাদশ নিয়ে মধুর সংকটে টিম ম্যানেজমেন্ট। সাইফকে নেওয়াটাই কিন্তু এই জন্য যে তার এগ্রেসিভ ব্যাটিং এবং সে 1-2 ওভার হাত ঘোরাতে পারে। যে কোনো গেমে যদি প্রয়োজন মনে হয়, উইকেটের ক্ষেত্রে যদি স্পিন ধরে, সে বল করতে পারবে। এটা একটা ক্যাপ্টেনের জন্য যে কোনো সিচুয়েশনে তাকে হেল্প করবে। ম্যাচটির আগে জায়েদ স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে টিম বাংলাদেশ, তবে খুব বেশি ধকল নেননি ক্রিকেটাররা। প্রথম ম্যাচের আগে যতটা নির্ভার থাকা যায়।